রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন আজ 1500 বছর প্রায় হয়ে গেল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য দুইটি স্মৃতি রেখে গিয়েছেন। যে দুইটি স্মৃতি কেউ যদি শক্ত করে ধরে রাখে সে কখনোই পথভ্রষ্ট হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিদায় হজের ভাষণে বলেছিলেন, আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি। এক হলো স্বয়ং আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন, আর দ্বিতীয় হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই দুইটি জিনিস যে মারে দাঁত দিয়ে আঁকড়ে ধরতে পারবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে সে কখনোই পথভ্রষ্ট হবে না। তাই রাষ্ট্র পরিচালনার কাজে হোক বা তুমি যে কোনো কাজেই হোক, তুমি আজ কৃষি করো, তুমি দেখো না কোরআন কি বলে। কোরআন কি বলে? তুমি কার জমিতে চাষ করতেছো, আরেকজনের কাছ থেকে জমি নিয়ে চাষ করতেছো, দেখো না কোরআন কি বলে। কোরআনে স্পষ্ট কোনো বাণী নাই, হাদিস তালাশ করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। এভাবে কেউ যদি কোরআন এবং সুন্নাহকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মারি দাঁত দিয়ে আঁকড়ে ধরতে পারে, সে জীবনও পথভ্রষ্ট হবে না। তার জীবন দিন দিন সুন্দর হতেই থাকবে। আমরা কি চাই না আমাদের জীবনটা সুন্দর হোক? বা আমরা কি চাই না আমার কারণে আমার অন্য আরেক মুসলমান ভাইয়ের জীবন সুন্দর হোক? যারা চান নিজের জন্য হোক বা অপরের জন্য হোক, নিজে কিছু করুন, নিজে এই হাদিসের উপর আমল করুন, অথবা এই হাদিসটা অন্যের কাছে পৌঁছিয়ে দেন, যাতে করে সে শুনে কোরআন এবং সুন্নাহর পথে চলতে পারে। আসসালামু আলাইকুম।